السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما بعد আমাদের এখন আমরা কিন্তু প্র্যাকটিসের সেকেন্ড যে স্টেপটা আমরা শেষ করেছি প্রথম ছিল আমাদের হরফগুলো অক্ষরগুলো চিহ্নিত করা এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা পারতেছেন আজকে আমরা রিভিশন দিব হরফ এবং কি হারাকাত মুসাইদুল হারাকাতের যে প্র্যাকটিসটা এটা খুব দরকার আমাদের এরপর আমরা বানানো যাব 3 নম্বর আজকে ইনশাআল্লাহ তাহলে শুরু করেন মানে শুধু স্বরবর্ণ আর স্বরধ্বনিগুলি বলবেন মিম দম্মা হা ফাতা মিম শাদ্দা ফাতা যেভাবে আমরা পড়েছিলাম জি কে শুরু করবেন বিসমিল্লাহ হ্যাঁ জিলু ভাই শুরু করেন বিসমিল্লাহ মিম দম্মা হা ফাতা মিম দম্মা ফাতা মিম শাদ্দা ফাতা দাল দম্মা তানবিন অনেক সময় লেগে গেল এই সময়টা তো লাগা দেওয়া যাবে না হ্যাঁ র ফাতা সিন দম্মা সিন ওয়াও দম্মা সিন ওয়াও দম্মা যখনই মাদের অক্ষরগুলি আসবে ধরে নিতে হবে তাবিলা লাম দম্মা লাম সাদ্দা ফাতা গুড হা কাসরা Good. ওয়াও ফাতা এই যে স্পিড বাড়তেছে দাল লাম 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 সাদ্দা ফাতা দাল বসো তুমি এখানে বসো সমস্যা নেই। ইয়া কাসরা হা বলুন না হা কাসরা ওই হা কোথায় জাল ইয়া কাসরা হ্যাঁ আল্লাহু বলতে আল্লাহি তারপর নুন নুন ফাতা হ্যাঁ মিম ফাতা ফাতহা ফাতহা হ্যাঁ আইন ফাতহা হা দম্মা দাঁড়ান একজন হ্যাঁ হামজা ফাতহা ফাতা শিন কাসরা দাল শাদ্দা ফাতা দাল শাদ্দা দাল আলিফ দাল আলিফ শাদ্দা ফাতা ফাতহা দাল আলিফ শাদ্দা ফাতহা জি হামজা হামজা দম্মা আইন ফাতা লাম ইয়া লাম ফাতা লাম সুকুন কাফ ফাতা কাফ দম্মা ফা সাদ্দা ফা আলিফ সাদ্দা ফাতা ফা আলিফ শাদ্দা ফাতহা জি র কাসরা বাস মাশাআল্লাহ তবে স্পিড বাড়াতে হবে বলেছি এখানে স্পিড যত বাড়বে তত পরে স্পিড বাড়বে এখানে যত আপনি তত আপনি পড়াতে তো এই জন্য আপনাকে এখানে কি করতে হবে আপনাকে অবশ্যই এটার স্পিড বাড়াতে হবে একবার দুইবার তিনবার চারবার পড়তে হবে জি এরপরে রাজি ভাই বলেন র বিসমিল্লাহির রহমানির রহিম র দাম্মা ফাতহা মিম ফাতহা মিম মিম আলিফ ফাতহা হামজা দাম্মা বা ফাতহা বা এটা বাইয়া ইয়া হচ্ছে সুকুন না সুকুন আসলো ইয়া সুকুন নুন ফাতহা ফাতহা হ্যাঁ হা দাম্মা মিম সুকুন গুড তা ফাতহা র ফাতহা র আলিফ ফাতহা হ্যাঁ হা দাম্মা মিম সুকুন গুড র দাম্মা কাফ ফাতহা কাফ সাদ্দা ফাতহা গুড আইন আলিফ আলিফ তানবিন হ্যাঁ ফাতা তানবিন ফাতহা তানবিন সরি আইন আলিফ ফাতহা তানবিন গুড তারপরে সিন দাম্মা জিম জিম শাদ্দা ফাতহা গুড দাল আলিফ তানবিন হ্যাঁ কাসরা দাল আলিফ ফাতহা তানবিন দাল আলিফ ফাতহা তানবিন কাসরাও বলছেন দম্মা বলে 3টা অ্যাকশন হয়ে যাবে পড়তে কিন্তু তাই হবে তারপরে ইয়া ফাতহা বা সুকুন তা ফাতহা গাইন ওয়া দাম্মা গাইন ওয়া না ওয়াও ওয়াও দাম্মা গাইন ওয়াও দাম্মা নুন ফাতহা ফা ফাতহা দোয়া ওয়াদ ওয়াদ সুকুন লাম আলিফ ফাতহা তানবিন গুড তারপরে সাকাত ভাই আপনি বলেন মিম মিম কাসরা নুন ফাতা আলিফ হ্যাঁ লাম শাদ্দা ফাতা ফাতহা ফাতহা লাম শাদ্দা ফাতা হা কাসরা ওয়া ফাতা ওয়াও ওয়াও ফাতা
ro kasra dot dot sukun dot sukun waw alif fathah ফাতহা fathah waw alif fathah nun alif tanwin হ্যাঁ nun alif fathah tanwin নুন আলিফ ফাতহা তানবিন fathah tanwin গুড তারপরে sin kasra সিন sin ya kasra সিন ইয়া কাসরা কাসরা তবিলা kasra tabila হ্যাঁ মিম mim alif fathah এটা ফাতহা তবিলা ঠিক না fathah tabila mim alif fathah ha dhamma mim sukun fa fi ফা ইয়া fa ya kasra waw dhamma jim jim waw dhamma গুড জমা তবিল কাসরা ha kasra ha kasra mim sukun গুড mim kasra itu nun sukun Ha. nun sukun hamza fathah ফাতহা fathah hamza fathah ফাতহা fathah hamza তয়ের মধ্যে একটা হস চিহ্ন হবে হ্যাঁ ফাতহা hamza fathah sa fathah ro kasra কাসরা সিন sin shadda dhamma jim dhamma Ha. jim waw dhamma হ্যাঁ dal kasra গুড বাস মাশাআল্লাহ এরপরেরটা এখান থেকে আরেকজন কে বলবেন বলেন আঙ্কেল বলেন আমি বলবো আমার- ভাইজান বলেন আমার কিন্তু ওই বসন্ত দেখতে একটু সময় লাগে মানে আচ্ছা সমস্যা নাই বলেন তো বেলাল ভাই দেখুন এবার। ভুল করলেও আমরা শিখবো বড় করে দেবো সমস্যা ভুল নাই করলেও আমরা শিখবো এই যে জাল আলিফ ফাতহা ফাতহা লাম কাসরা কাফ ফাতহা মিম ফাতহা সিন সা ফাতহা সা এক দাঁতে তিন দাঁত এক দাঁতে তিন নক্তা হলে সা তিন দাঁতে হলে শিন জি ফাতহা ফাতহা লাম দাম্মা হা দাম্মা মিম সুকুন sukun এটা কি সুকুন নাকি তানবিন না সুকুন আমার তানবিন মনে হয় আর না একটা আছে সুকুন হা হা অক্ষরের মাথা না হা অক্ষরের মাথাটা কিন্তু মিম সুকুন হ্যাঁ মিম সুকুন ফা ইয়া কাসরা না ফা কাসরা ফা কাসরা তা সাদ্দা হুজুর হামজা আর আলিফ পড়তে হবে বাদ হামজা আর আলিফ ওই যে সাদ্দা টান মারবে এই সাদ্দা এর টান আছে এখানে ইয়াটা বাদ হামজা বাদ লাম বাদ হুজুর পড়তে হবে fit হবে fitta না তাই না তাহলে দাঁড়ান দাঁড়ান বাম চোখের কাজ ছিল কি বামে দেখা যখনই আপনি ফায় ডান চোখ দেখছেন কাসরা বাম চোখ বলছে দেখো তাই সাদ্দা আছে টান নিয়ে আসো ফা কাসরা তা সাদ্দা ফিট হ্যাঁ বলেন ভাইজান ফা কাসরা ফা কাসরা তা সাদ্দা তা সাদ্দা সাদ্দা ফাতহা তা সাদ্দা বাস তা সাদ্দা হ্যাঁ তারপরে তা ফাতা ওয়াও সুকুন ওয়াও সুকুন হুম রা ফাতহা র আলিফ রা আলিফ ফাতহা দাস কাসরা হ্যাঁ ওয়াও ফাতহা ফাতহা মিম ফাতহা সা ফাতহা 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 লাম দম্মা দাম্মা হা দাম্মা মিম সুকুন মাশাআল্লাহ একটু টানো হা হ্যাঁ তারপরে ফা কাসরা ফা কাসরা লাম সুকুন লাম সুকুন এই যে এখানে ইয়া হামজা বাদ পড়ে যাবে এই সুকুন টানতে নিয়ে আসলো ফা কাসরা লাম সুকুন তারপরে হামজা হামজা কাসরা নুন কিছু না থাকলে কি ধরতে হবে সুকুন তাহলে নুন সুকুন নুন সুকুন কিছু না দিলে নতুন বলতে হবে হ্যাঁ কিছু না থাকলে সুকুন ধরতে হবে যে কোনো অক্ষরে সুকুন তারপরে জিম জিনিয়া জিম কাসরা জিমিয়া জিনিয়া জিম ইয়া কাসরা কাসরা লাম কাসরা জি বাস মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তারপর আপনি বলেন কাফ কাফ ফাতা জাই জাই ফাতা ফাতহা 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 মানে তয়ের মধ্যে ফাত ফয়কার ফা ত হসন্ত ফাতহা ফাতহা হ্যাঁ ফাতহা রা সুকুন সুকুন আইন 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 দান দান বলতে দেন মা আইন কাসরা তানবিন আইন কাসরা তানবিন গুড সালাম রহমতুল্লাহ আহলান আহলান মারহাবা হামজা তারপরে হামজা ফাতহা হামজা ফাতা খা সুকুন সুকুন রা ফাতহা জিম ফাতা ফাতহা শিন ফাতা ফাতহা 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 কেন বলছেন ফাত ফাতহা হা ফাতহা হ্যাঁ তয়ে হসন্ত ত হা ত সুকুন সুকুন
হামজা ফাতহা হ্যাঁ গুড হা হা দম্মা দম্মা শাইন ফি করে দাও দম্মা হ্যাঁ কি জন্য প্রজেক্টর চোখ ছোট হয়েছে তো কি হবে আমাদের মেশিন বড় আছে হ্যাঁ ফা ফাতহা ফাতহা হামজা আলিফ ফাতহা হ্যাঁ হামজা আলিফ ফাতহা ফাতহা জাই ফাতহা রা ফাতহা হুম রা হা 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 দম্মা হ না হা হ্যাঁ হ তো বাংলা হয়ে গেল আরবি কি হা 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 হ্যাঁ হ্যাঁ ফা 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 আলিফ হ্যাঁ হামজা ফা হামজা আলিফ কই আলিফ সরি ফা এটা হামজা আসলি বাদ পড়ে যাবে ফা ফাতহা ফা ফাতহা সিন সিন সুকুন তা ফাতহা গাইন জাইন সুকুন লাম ফাতহা ফাতহা জ ফাতহা ফাতহা তারপরে ফাতহা তারপর একজন হ্যাঁ আপনি বলেন ফা ফাতহা শিন সুকুন شيء সিন শিন হ্যাঁ তা তা ফাতহা ওয়াও ফাতহা না কেন ওয়া ফাতহা হবে তা ফাতহা তা ফাতহা কাসরা তো থাকবে ওয়াও আলিফ ফাতহা ওয়া আলিফ ফাতহা ওয়া আলিফ ফাতহা আগে বলেন আবার বলেন তা ফাতহা ওয়া আলিফ ওয়া না তো ওয়াও ওয়াও প্লিজ আপনারা অ্যারাবিক আমি কিন্তু আপনাকে অ্যারাবিক নাম বলতে হবে ওয়া কিন্তু উর্দু ফার্সি নাম অ্যারাবিক নাম কি ওয়াও ওয়াও ফাতহা ওয়া আলিফ ফাতহা ওয়া আলিফ ফাতহা এটা কি আলিফ হয়ে গেছে ঠিক না তাই আইন ফাতহা আইন ফাতহা লাম আলিফ ফাতহা গুড সিন সিন দম্মা সিন? সিন ওয়াও দম্মা গুড কফ কফ ফাতহা কাসরা হা কাসরা হুম তারপর হলো আপনার ইয়াও দম্মা ইয়া ইয়া দম্মা দম্মা আইন আইন সুকুন জিম জিম কাসরা ওয়াও দম্মা হ্যাঁ। বা দম্মা বা দম্মা জাই সাদ্দা জাই শাদ্দা দম্মা না বা দিয়ে জাই ধরবি যে তাই বলেন বা দম্মা জাই সাদ্দা বা দম্মা জাই শাদ্দা জাই দম্মা র আলিফ সাদ্দা ফাতহা আলিফ শাদ্দা এটা বলে এটা একটু ক্রিটিক্যাল হ্যাঁ বা দম্মা বলেন বা দম্মা বা দম্মা জাই সাদ্দা জাই শাদ্দা জাই দম্মা জাই দম্মা র আলিফ সাদ্দা ফাতহা আলিফ শাদ্দা ফাতহা জা কই গেল জাই দম্মা জাই দম্মা র আলিফ সাদ্দা ফাতহা আলিফ শাদ্দা ফাতহা এরপরে আইন আইন ফাতহা হুম তারপরে হলো লাম। কাসরা লাম 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 সরি লাম কাসরা লাম কাসরা ইয়া ইয়া ফাতহা ইয়া ফাতহা হুম গয়েন কাসরা হ্যাঁ হ্যাঁ গয়েন ইয়া কাসরা গাইনা কাসরা তবিলা কাসরা তবিলা ইয়া দেখেন কিছু নাই খালি না জ গয়েন ইয়া কাসরা হ্যাঁ জ আর হলো জ ফাতহা জ জ জ ফাতহা জ ফাতহা বা বা ফাতহা কাসরা হুম হা কাসরা মিম দম্মা লাম সুকুন কাফ দম্মা ফা সাদ্দা ফা শাদ্দা আলিফ ফাতহা ফা আলিফ শাদ্দা ফাতহা কাফ দম্মা কাফ দম্মা ফা আলিফ সাদ্দা ফাতহা আলিফ শাদ্দা ফাতহা গুড র ফাতহা র ফাতহা তাই পারে আপনি বলেন ওয়াও ওয়াও ফাতহা গুড আইন ফাতহা হুম দাল ফাতহা হুম লাম লাম না না লাম সাদ্দা ফাতহা লাম লাম কেন এই আগের লামটা তো পড়তে আসবে না ওকে লাম সাদ্দা ফাতহা ফাতহা হুম হা দম্মা হুম লাম শাদ্দা ফাতহা গুড দাল দম্মা জাল জাল শাদ্দা ইয়া আছে না জাল ইয়া কাসরা কাসরা তবিলা জাল ইয়া কাসরা গুড নোন আপনারা কিন্তু ব্যাকরণটা মাথায় রাখেন ব্যাকরণটাই কিন্তু মূল এখানে আমাদের গ্রামার থেকে এরপরে নুন নুন ফাতহা হুম আইন আলিফ ফাতহা কই আইন হামজা হামজা আলিফ ফাতহা হামজা আলিফ ফাতহা ফাতহা তবিলা ঠিক না মিম মিম ফাতহা নুন নুন ওয়াও নুন ও দম্মা এই আলিফটা কি লিখতে আসবে পড়তে আসবে আলিফ জায়েদা ঠিক না নুন ও নুন ওয়াও দম্মা দম্মা তবিলা তাই ওয়াও ওয়াও ফাতহা আইন আইন ফাতহা মিম ফাতহা লাম মিম দম্মা মিম কাসরা কাসরা হ্যাঁ লাম ও ফাতহা লাম ওয়াও দম্মা না না এই ওয়াও তো পড়তে আসবে না কিছু নাই ওয়ের পরে লাম দম্মা সাদ সাদ্দা তবিলা হয়ে গেল এটা পড়তে আসবে না যখন এটা মিলবে তখন তো এই ওয়াও বাদ পড়বে এই বালিফ পড়বে এই হামজা বাদ পড়বে লাম বাদ পড়বে সদ বাদ সাদ্দা না সাদ্দা মানে টান মারা লাম
এই দেখেন সাদ্দা মানে বলেছিলাম, এই জায়গাটা একটু বলেন। এই যে বলেছিলাম যে সাদ্দা মানে টান মারা, দেখেন এই লাম এই সদে নিয়ে আসছে, বাদ পড়ছে ওয়াও, এই আলিফ, এই হামজা, লাম সব বাদ পড়ে যাচ্ছে। তো লাম দম্মা, সদ সাদ্দা, সদ সাদ্দা, সদ আলিফ ফাতহা, সদ না এটা বলেন সদ আলিফ সাদ্দা ফাতহা। সদ আলিফ সাদ্দা ফাতহা। এগেন তাহলে লাম দম্মা, সদ আলিফ সাদ্দা ফাতহা, ও উঠতে হবে না। পড়তে আসবে না ও, তো এই লাম টান নিয়ে আসবে এখানে। লামটা ওখানে চলে আসবে। হ্যাঁ লাম কাসরা বলেন, লাম কাসরা বলেন, লাম কাসরা, হুম হা ফাতহা, হ্যাঁ। আলিফ ফাতহা, আলিফ ফাতহা। হ্যাঁ তা সাদ্দা, কাসরা, নিচে হলে কাসরা, উপরে হলে ফাথা, গোল মাথা হলো দম্মা, আলিফ সহ হলে ফাথা তাবিলা, ইয়া সহ হলে কাসরা তাবিলা, ও সহ হলে দম্মা তাবিলা, ব্যাস। ওকে মিম, মিম কাসরা, হুম নুন নুন সুকুন। সুকুন, 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 টান দিয়া সুকুন, সুকুন, হ্যাঁ হা দম্মা, মিম, মিম সুকুন, গুড, মিম ফাতহা, গাইন, ওয়াইন সুকুন, হুম ফা সাদ্দা, কাসরা। সরি কাসরা, আপনার কাসরাটা মনে হয় একটু ই হচ্ছে নাকি, দেখতে কষ্ট হচ্ছে না, সামনে আসেন কষ্ট হলে। তাই ফাতহা, তা তো না তা, ফাতহা তানবিন, ফাতহা তানবিন, গোলতাই আলিফ আসবে না বলছিলাম, দেখেন আসে না কিন্তু, তাই না? ফাতহা তানবিন আসবে কিন্তু এখানে আসবে না। ওয়াও, ও ফাতহা, হ্যাঁ হামজা ফাতহা, জিম সুকুন, জিম না জিম, জিম জিম না জিম, জিমটা উপরে চলে যাবে তালুর দিকে, জিম জিম, জিম, হ্যাঁ জিম সুকুন, হ্যাঁ র আলিফ, র আলিফ ফাতহা তানবিন, গুড, একটু সরে নাও, আরেকটা মনে হয় শব্দ আছে, হ্যাঁ তারপরে আইন, আইন ফাতহা, হুম ওয়া ইয়া, জ কাসরা, জয়া কাসরা, ইয়া কাসরা, কাসরা তাবিলা, মিম আলিফ ফাতহা ফাতহা তানবিন। তানবিন। আচ্ছা ওই জায়গায় যে মানে ওইটার কি কোনো ব্যাকরণ আছে নাকি এটা আমরা মানে ওয়ার সঙ্গে থাকলে ধরবো নাকি এই যে বাদ দিয়ে ওইটা নাকি যখনই সাদ্দা আসবে তখন মিলাইতে হবে। আপনার বাম চোখের কাজ কি, যখনই ডান চোখ বলছে লু, বাম চোখ বলছে দেখো এখানে সদে ফাতা আছে, সাদ্দা আছে, মিলাও তাহলে আমাকে মিলাও। ও আমিলুস, এই সব বাদ পড়ে যাবে। সাদ্দা মানে কঠিন বলছিলাম, সাদ্দা মানে কি টান দেওয়া বলছিলাম, উচ্চারণ কঠিন আর টানও মারবে। এবার তো ফার্সিতে বড় জবর জের পেশ হ্যাঁ কেমন আমরা ফাতহা তারপরে কাসরা দম্মা, দম্মা এগুলো বলতে কষ্ট হয় বেশি, ওগুলো সব ছিল। না ওটা আপনি যেহেতু আগে চর্চা করছেন তাই। হ্যাঁ সাইন ছোট করো, আপনাকে আর তার ফাতহা মানে পড়তে হবে না। ওই সাতটার ক্ষেত্রে শুধু এই নিয়মটা apply করবো। ফাতহা কাসরা দম্মা, এরপরে আপনি এটা যে জবর পেশ ওকে। এবার আমরা এখানে যেটা হলো আমাদের জাজাকুমুল্লাহ খের, ওই ভাই মনে হয় নতুন নাকি আজকে? জি বসেন। তো আজকে আমাদের যেটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু অনেক আমাদের স্পিড কম, এটা কিন্তু স্পিড বাড়াতে হবে আমাদের। ধরি আমরা এক জায়গা ধরি যেখানে স্পিড বাড়াবো আমরা, ধরেন এখান থেকে নিই, অ ফাথা, মিম ফাথা, সা ফাথা, লাম দম্মা, হা দম্মা, মিম সুকুন, ফা কাসরা, লাম সুকুন, হামজা কাসরা, নুন সুকুন, জিমিয়া কাসরা, লাম কাসরা, কাফ ফাথা, জাই ফাথা, রা সুকুন, আইন কাসরা তানবিন, হামজা ফাথা, খা সুকুন, রা ফাথা, জিম ফাথা, শিন ফাথা, ত সুকুন, আইন ফাথা, হা দম্মা। এইভাবে আমাদের কিন্তু বাড়াতে হবে। এটা হচ্ছে কি জানেন, আপনি অক্ষরটা দ্রুত বলতে পারছেন, এর সঙ্গে হারাকাত মুসিল হারাকাত বলতে পারছেন। যত এখানে স্পিডটা বাড়বে তত আপনার পড়াটা বাড়বে দ্রুত। এটা কিন্তু মূল রাখবেন। এই যে আমরা করে পড়ি, কী জন্য পড়ি? আমরা অক্ষর মুখ দিয়ে আসে না দ্রুত, তারপরে আমরা হারাকাত মিলাতে পারি না, যার ফলে দেরি হয়। আর এখানে যে জিনিসটা আমাদের বেশি লক্ষ্য করার ব্যাপার, ওই যে এর আগে বলছিলেন 4টা অক্ষর বাদ পড়ে গেল, জি এটা তো কোনো এটা আমরা জানতাম না। এটাই সাদ্দা মানে টান মারবে। এই জন্য আপনাদের বলছি যে প্রত্যেকটার অর্থের সাথে তার নামের মিল আসে কিনা। ফাতা মানে খুলে যাওয়া, কাসরা মানে ভেঙে যাওয়া, ঠোঁট ভাঙবে, দম্মা মানে মিলিয়ে যাওয়া, ফাতার তাবিলা মানে এই ফাতাটা লম্বা হবে, ডবল মাত্রা হবে, কাসরা তাবিলা মানে কি ভাঙাটা ডবল হবে, 2 মাত্রা হবে, দম্মা তাবিলা মানে কি ওই দম্মাটা মিলে যাবে, লম্বা হবে, 2 মাত্রা হবে। সুকুন মানে থেমে যাওয়া, কারণ ও যখন হবে থামাই দিবে, ও নড়তে দিবে না। সাদ্দা মানে কি ডবল করবে, ও ডবল
শ্রদ্ধার কাজকে ডবল করা, কিন্তু তার অর্থ কি শক্ত হওয়া, কারণ উচ্চারণ একটু শক্ত হয় তুলনামূলক, আবার টান মারা, টানও দেয়, ওর ঝিটকি মেরে কোথায় লুর সদেব সবগুলি বাদ পড়ে গেল। আবার বলছিলাম তানবিন মানে কি নুন সাকিন, নুন সাকিন উচ্চারণ আমাদের আসবে, কিন্তু দেখতে আমরা কি দেখবো ফাতার সাথে ফাতা চলে আসবে, চেঞ্জ করে দেওয়া হবে, কাসরার সঙ্গে কাসরা দিয়ে, দম্মার সঙ্গে দম্মা। তো এই যে কয়েকটা ব্যাকরণ, 1 মিনিটের ব্যাকরণটা শেষ হয়ে গেল আমাদের প্র্যাকটিসটা কিন্তু সবচেয়ে বড়। আমি বলি গাড়ি চালা আর কোরআন পড়া একই নিয়ম। গাড়ি চালা কিন্তু অনেকে দেখেছি 5 মিনিট 10 মিনিট 15 শিখে ফেলে, বাস প্র্যাকটিস করতে সময় লাগে। ঠিক আছে, আমরা তাহলে কি আজকে বানান শুরু করবো ইনশাআল্লাহ? জি, শুরু করি বানান। তার আগে আমার মনে হয় শাহিন উপরে উঠাও, দেখি উপরে নাও, উপরে নাও। এখানে দেখেন আপনাদের বানান করার পদ্ধতিটা আমরা একটু শিখি। একাধিক অক্ষর বিশিষ্ট একটি বড় শব্দকে একেবারে উচ্চারণ করা প্রতিটি ভাষায় কঠিন ব্যাপার, তাই একটি শব্দকে খণ্ড খণ্ড করে তার শব্দাংশ সিলেবাল জেনে উচ্চারণ করলে সহজ হয়। এবার শুনেন, আরবিতে প্রতিটি হারাকাত তথা স্বরবর্ণ এক একটি করে শব্দাংশ। আমরা মাদার বানান করতে মিম MA বা MO মাদার, ঠিক না? কিন্তু এখানে না, প্রত্যেকটাই একটা করে কি হবে সিলেবাল হবে, এখানে মনে রাখতে হবে। সাকিন তথা হসযুক্ত অক্ষরকে পূর্বের হারাকাত স্বরবর্ণ দ্বারা মিলিয়ে পড়তে হবে। এটা আমরা গ্রামার শিখে আসছি, যে অক্ষরটা সুকুন হবে তাকে আগের সঙ্গে মিলাতে হবে, ফাতাহা কাসরা দম্মা যেটা যখন আসবে। ফাতাহা তানবিন হলে আন, কাসরা তানবিন হলে ইন এবং দম্মা তানবিন হলে উন উচ্চারণ হবে। যখনই ফাতাহা তানবিন আন 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 হবে, কাসরা হলে ইন ইন হবে, দম্মা হলে উন উন হবে। ওকে। মুসাদ্দাদ তথা সাদ্দাযুক্ত অক্ষরকে একবার পূর্বের হারাকাত দ্বারা এবং দ্বিতীয়বার তার নিজস্ব হারাকাত দ্বারা পড়তে হবে। আগেরটা দিয়ে একবার, ফাতাহা কাসরা দম্মা পর নিজেরটা একবার, ডবল করতে হবে। ওকে। ওয়াকফ বিরতির সময় সর্বদা সুকুন তথা হস্চিহ্ন দ্বারা করতে হবে। হারাকাত তথা স্বরবর্ণ দম্মা বা ফাতাহা কাসরা দম্মা ও তানবিন, কাসরা তানবিন দম্মা তানবিন ফাতাহা তানবিন দ্বারা ওয়াকফ করা ভুল বলে বিবেচিত হবে। যখনই আপনি স্টপ করবেন তখন আপনাকে অক্ষরটা সুকুন করতে হবে, তখন আপনাকে কী করতে হবে? সুকুন করতে হবে। এখানে আরবি মানে একটা হলো বৈশিষ্ট্য হলো শুরু হবে না সুকুন দিয়ে, আপনি সুকুন দিয়ে কেমন শুরু করবেন? অত ফাতাহা কাসরা দম্মা একটা হইতে হবে, আল ইল বা উ একটা হইতে হবে, আ বা ই বা উ হতে হবে। আর শেষটা হারাকাত দিয়ে হবে না, উন বুন বা আ বা তা এরকম হবে না, থেমে যেতে হবে। কি যেন মুখে কিছুটা করে ওকে, বুঝছি আমরা ইনশাল্লাহ। ফাতাহের সাথে মাদের আলিফ হলে যেমন ফাতা প্লাস আলিফ দীর্ঘ আকার, ডবল আকার কাসরা এর সাথে মাদের ইয়া হলে যেমন কাসরা প্লাস ইয়া দীর্ঘ ইকার, এবং দম্মা এর সাথে মাদের ওয়া হলে যেমন দীর্ঘ উকার। এর মতো 2 মাত্রা পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে ফাতা তাবিলা ডবল ফাতা হবে, কাসরা তাবিলা ডবল কাসরা হবে, দম্মা তাবিলা ডবল মাত্রা হবে। তাহলে 1 মাত্রা ছিল ফাতা এবং কাসরা দম্মা যেন টান না বাড়ে, ব্যাস মনে রাখতে হবে। আর ফাতা তাবিলা কাসরা দম্মা 2 মাত্রার বেশি যেন না বাড়াই দেন, আবার টানতেই থাকবেন না, এটা নিয়ম না। আমাদের দেশের হাফিজ আমরা দেখি ওরা মাপ জানে না, ওই আঙ্গুল কী মাপে টানতেই থাকে না। এটা তো যদি বলি বা প্লাস বা 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 ভুল হয়ে গেল, 3 হয়ে গেল, 3 ফাতা হয়ে গেল না। ওটা ওগুলি হলো আপনার ওটা হলো তাজবিদের ব্যাকরণ। তাজবিদ ব্যাকরণ আমরা পরে শিখবো ইনশাল্লাহ। গোলতা অক্ষর তথা থামার সময় হা উচ্চারিত হবে। এটা কিন্তু আমরা বানান করার একটা পদ্ধতি, পড়ার পদ্ধতি বলতেছি আপনাদের। বানান করার উদাহরণ দেখেন আপনারা এখানে, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দিয়ে আমরা শুরু করি আর কি, বিসমিল্লাহ দিয়ে, তারপরে ওখানে যাব আমরা। তাহলে আমরা স্টেপটা শুরু করি, বলেন বা, সিন, মিম, হামজা, লাম লাম, হা, হামজা, লাম, র, হা, মিম আলিফ, নুন, হামজা,
লাম লাম র র হা হা ইয়া ইয়া মিম। মিম অক্ষর বলতে পারা মানে আসতেছি ওটা সেকেন্ড স্টেপ। তাহলে প্রথম স্টেপকে অক্ষরগুলি বলা। আপনি যখনই এটাকে পড়তে যাবেন প্রথম কাজ অক্ষরগুলো চিহ্নিত করে নেওয়া এবং উচ্চারণ ঠিক কিনা, আপনার নোৎক যেটাকে বলে আনুৎকুসাহি উচ্চারণ ঠিক হচ্ছে কিনা। এগেইন আরও একবার করি, বা সিন মিম হামজা লাম লাম হা হামজা লাম র হা মিম মিম আলিফ নুন হামজা লাম র হা ইয়া মিম। এখানে কিন্তু 5 মার্কের আমাদের অনুশীলন, বাট কাজ কিন্তু 50-এর। কারণ নাম সঠিক হইতে হবে, উচ্চারণ ঠিক হইতে হবে, পার্থক্য হইতে হবে। একটা অক্ষর একটা বললে মানে আপনি ভুল করছেন। এবার সেকেন্ড স্টেপে কাজ আমাদেরকে হারাকাত আর মুসাইদুল হারাকাত, স্বরবর্ণ আর স্বরধ্বনি আমরা ভয়েস এবং অক্সিলারি ভয়েস আমরা কী করবো, চিহ্নিত করবো। চলুন, বা কাসরা, সিন সুকুন, মিম কাসরা, লাম শাদ্দা ফাতহা, লাম শাদ্দা ফাতহা হা কাসরা, হা কাসরা র শাদ্দা ফাতহা, র শাদ্দা ফাতহা হা সুকুন, হা সুকুন মিম আলিফ ফাতহা, মিম আলিফ ফাতহা তাহলে ফাতহা তবিলা, ঠিক না? নুন কাসরা, নুন কাসরা স্টাইল করে লিখেছে তো, র শাদ্দা ফাতহা, র শাদ্দা ফাতহা এই ফাতহাটা কিন্তু রয়ের লম্বা করে একটু স্টাইল করছে আর কি। হ্যাঁ, হা ইয়া কাসরা, হা ইয়া কাসরা মিম কাসরা। মিম কাসরা বলেন তো, আপনারা বলেন, বা বা কাসরা, বা হ্যাঁ, কাসরা সিন সুকুন, মিম কাসরা লাম শাদ্দা ফাতহা, শাদ্দা ফাতহা হা কাসরা, হা কাসরা র শাদ্দা ফাতহা, হা সুকুন, মিম আলিফ ফাতহা, ফাতহা নুন কাসরা, কাসরা র শাদ্দা ফাতহা, শাদ্দা ফাতহা হা ইয়া কাসরা, ইয়া কাসরা মিম কাসরা। প্লিজ এগেন আবার বলেন। হ্যাঁ, কারণ এখানে আপনার স্পিড যত বাড়বে তত কিন্তু আপনার পড়া স্পিড হবে। বলেন বলেন। কাসরা সিন সুকুন হ্যাঁ, মিম কাসরা লাম শাদ্দা ফাতহা হা কাসরা র শাদ্দা ফাতহা ফাতহা, ফাতহা হ্যাঁ, হা সুকুন মিম আলিফ ফাতহা নুন কাসরা র শাদ্দা ফাতহা ফাতহা, হা কাসরা হা ইয়া, কাসরা মানে কাসরা তবিলা, মিম কাসরা। আরো একবার ইনশাআল্লাহ, এই তো বাড়তেছে। বা কাসরা কাসরা সিন সুকুন মিম লাম শাদ্দা ফাতহা হা কাসরা লাম হ্যাঁ, র শাদ্দা, র শাদ্দা ফাতহা হা সুকুন মিম আলিফ নুন কাসরা র কাসরা র শাদ্দা ফাতহা হা কাসরা হা ইয়া কাসরা মিম কাসরা। তাই আমার সাথে বলেন, বা কাসরা সিন সুকুন, বা কাসরা সিন সুকুন মিম কাসরা লাম শাদ্দা ফাতহা। মিম কাসরা লাম শাদ্দা ফাতহা স্পিড বাড়ছে না? হ্যাঁ হা কাসরা র শাদ্দা ফাতহা, হা কাসরা র শাদ্দা ফাতহা হা সুকুন, হা সুকুন মিম আলিফ ফাতহা, মিম আলিফ ফাতহা নুন কাসরা র শাদ্দা, নুন কাসরা র শাদ্দা র ফাতহা, হা ইয়া কাসরা, হা ইয়া কাসরা, মিম কাসরা। ওকে, আরেকটু স্পিড বাড়ান। বা কাসরা সিন সুকুন, বা কাসরা সিন সুকুন মিম কাসরা লাম শাদ্দা ফাতহা, মিম কাসরা লাম শাদ্দা ফাতহা হা কাসরা র শাদ্দা ফাতহা, হা কাসরা র শাদ্দা ফাতহা হা সুকুন মিম আলিফ ফাতহা, হা সুকুন মিম আলিফ ফাতহা হা সুকুন মিম আলিফ ফাতহা। হা সুকুন মিম আলিফ ফাতহা দুটা করে নিচ্ছি আর কি, 3টা করে নেবেন, এইভাবে বাড়াতে হবে স্পিডটা। নুন কাসরা র শাদ্দা ফাতহা, নুন কাসরা র শাদ্দা ফাতহা হা ইয়া কাসরা মিম কাসরা। হা কাসরা মিম কাসরা বুঝতে পারছেন? কোনো প্রেশার নেই, আপনি নর্মালি, আপনি মানে খুব ন্যাচারালি আপনার স্পিড বাড়তে থাকবে। আপনি 1টা করে নেন, 2টা করে নেন, 3টা করে নেন, বানানে বাড়াতে থাকেন। ওকে, আজকে যেটা আমরা পড়বো সেটা হলো বানান শিখবো আমরা। বানানটা কি জোর দিব এখন আমরা। বড়ই থাক ওটা বড় করে রাখো। হ্যাঁ, ওকে একটু হলে হবে, দেখতে পাচ্ছেন সবাই না? ওকে, চলুন এবার আমরা বিলাবো। আমরা এখন বলছি বাই কি হবে, রস্বীকারের মতো হবে, সুকুনটা কী হবে, হসের মতো হবে, এটা রস্বীকার, এটা দ্বিতীয় চিহ্ন ডবল হবে,
হ্যাঁ, যদি মিম আলিফ হয় তাহলে ফাতাহ তাবিলা হবে, দীর্ঘ আকার হবে। যদি রয়া কাসরা হয় দীর্ঘিকার হবে। এই যে আমরা জানলাম যে বিষয়গুলি। তাহলে ফাতাহা হলো আকার, বলেন ফাতাহা আকার, কাসরা রস্বীকার বা হিস্যিকার, দম্মা হুস্যুকার বা উস্যুকার। ফাতাহ তাবিলা দীর্ঘ আকার, ডবল আকার হবে। কাসরা তাবিলা দীর্ঘিকার, দম্মা তাবিলা দীর্ঘকার, সুকুন হসন্ত চিহ্ন, সাদ্দা দ্বিতীয় চিহ্ন, আর তানবিন আন, ফাতাহ হলে আন, কাসরা হলে ইন, দম্মা হলে উন। ওকে, চলুন আমরা এখন বানান করব, মিলাই আমরা। বা কাসরা সিন সুকুন বিস, মিম কাসরা লাম শাদ্দা মিল, ব্যাকে যেতে হবে বিসমিল, লাম ফাতালা, বিসমিল্লাহ, হা কাসরা রা শাদ্দা হির, হা কাসরা রা শাদ্দা হির, বিসমিল্লাহির, ছেড়ে দেখুন আমরা, কারণ এত টানতে কষ্ট। র ফাতাহা সুকুন রাহ, সাদ্দার কিন্তু আগে শেষ হয়ে গেল, ঠিক না? তাহলে দুইবারের জায়গায় একবার বললাম না আমরা, কোথায়? দাল কাসরা, কোথায়? এই যে হা কাসরা রা শাদ্দা হির, আবার র দিয়ে যে হা মিলাচ্ছি, আরেকবার আসলো না? আরেকবার তো আসতেছে। র ফাতাহা সুকুন রাহ, আলিফ ফাতাহ মা, এই যে ফাতাহ তাবিলা হয়ে গেল, টান দিলেন মা। রাহমা, নুন কাসরা রা শাদ্দা নির, রহমানির, বারবার ব্যাক করতে হবে সিলেবাল মিলানোর জন্য। রা ফাতাহ রা, হায়া কাসরা হি, রাহি, মিম কাসরা মি, রহিমি, কিন্তু রহিম হবে। থামলেও যখন রাহিম, আমি যখনই অক্ষ করবো, স্টপ করবো, কাজ সুকুন হয়ে যাবে, তখন এই সুকুনটা চলে আসবে এখানে। এগেইন, বা কাসরা সিন সুকুন বিস, বা কাসরা সিন সুকুন বিস, মিম কাসরা লাম শাদ্দা মিল, মিম কাসরা লাম শাদ্দা মিল, বিসমিল, বিসমিল, লাম ফাতালা, লাম ফাতালা, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, হা কাসরা রা শাদ্দা হির, বা কাসরা রা শাদ্দা হির, বিসমিল্লাহির, বিসমিল্লাহির, রা ফাতাহা সুকুন রাহ, রা ফাতাহা সুকুন রা, মিম আলিফ ফাতাহ মা, মিম আলিফ ফাতাহ মা, রাহমা, রাহমা, নুন কাসরা রা শাদ্দা নির, নুন কাসরা রা শাদ্দা নির, রাহমানির, রহমানির, রা ফাতাহ রা, রা ফাতাহা রা, হায়া কাসরা হি, হায়া কাসরা হি, টানটা দিয়ে দিলাম, হ্যাঁ, রাহি, রাহি, মিম কাসরা মি, মিম কাসরা মি, রাহিমি, রহিমি। এল বানান। থার্ড স্টেপ বানান 5 নাম্বার। এই 95 হয়ে গেলে লাস্টের 5 হলো পড়া, এবং পড়াতে 4টা স্টেপ রয়েছে। অক্ষর অক্ষরে পড়তে হবে, শব্দে শব্দে পড়তে হবে, বাক্যে বাক্যে পড়তে হবে, আয়াতে আয়াতে পড়তে হবে। তাড়াহুড়ো করার দরকার নেই। এবার এইভাবেই যখন আপনি পড়া প্র্যাকটিস করবেন, এরপর আপনার যখন চলবে তখন চলবে হাইওয়ের মধ্যে, বাংলাদেশের হাইওয়ে না, সৌদি দুবাইয়ের হাইওয়ের মধ্যে গাড়ি চলবে। ওই যে মিম মিয়ের জায়গায় তাহলে এটা থামার জন্য ম হয়ে গেল কোথায়? ওই যে লাস্টে মিম, রাহিম, যখনই থামবেন, আমরা একটা কি বললাম, থামলেই সুকুন হয়ে যাবে। জি, মানে ওটা হ্যাঁ, কাসরাটা কি সুকুন হয়ে যাবে, রাহিম। যদি আমরা এখানে থেমে যাই, ধরি বিসমিল্লাহ, বিসমিল্লাহ, তাহলে হাঁটা সুকুন হয়ে গেল। বিসমিল্লাহির রহমান, যেখানে থামবেন সুকুন দিয়ে থামতে হবে। রহমানি বলে থামবেন, ভুল, গলত, এটা নিয়ম, ব্যাকরণে কি ভুল। আমাদের দেশে অনেক করে কি থামার সময় সুকুন দিয়ে হারকাত দিয়ে থামে না, এটা নিয়ম না। ওকে, তাহলে এই বানানটা একটু করো, জুম করো, ইয়া করো, ছোটো করো। শাহিন, আমরা বাংলাটা কি লিখেছি একটু পড়ে দিই। দেখেন আপনাকে আরবি বানান। বা কাসরা সিন সুকুন বিস, মিম কাসরা লাম শাদ্দা মিল, লাম ফাতাহ লা, হা কাসরা রা শাদ্দা হির, রা ফাতাহা সুকুন রাহ, মিম আলিফ ফাতাহ মা, দেখেন ডবল আকার, নুন কাসরা রা শাদ্দা,
নির, রা ফাথা রা, হা ইয়া কাসরা হি, মিম কাসরা মি। দেখেন মিলেন, দেখেন বিস, দেখেন একটু নিচে দাও শাহিন, একটু নিচে দাও হালকা, না এটা ফাইলটা, হ্যাঁ একটু নিচে দাও, না হ্যাঁ ওকে রাখো, হ্যাঁ দেখো, দেখেন বিস মিল লা, এই ব্যাকরণটা একটু পরে বলছি, হির রাহ মা নির রা হিম, সবগুলো মিলে কি হলো? বিস মিল লা হির রাহ মা নির রাহিম। হয়েছে? এবার আমাদের ব্যাকরণ মিলছে। এবার এই যে ব্যাকরণটা এখন মিলানোর মূল জিনিস আমাদের। তাহলে আমরা যে এইভাবে বানানগুলি করতে থাকি, এটা বাংলা বানান, কিন্তু এই যে বাংলা বানান আছে আবার, বা রস্বীকার সিন হস বিস, মিম হস্বীকার লাম দ্বিতীয় চিহ্ন মিল, লাম আকার লা, হা রস্বীকার র দ্বিতীয় চিহ্ন হির, বিস মিল লা হির। ওটা পরে বাংলাটা আমরা, ওটা খুব সহজ, আপনি এটা পারলে ওটা পরে একটা আমরা শিখবো। হ্যাঁ, তবিলা দীর্ঘিকার হয়ে যাবে। হ্যাঁ, এই যে তবিলাতে ডবল আকার হবে, আর কাসরা তবিলাতে দীর্ঘিকার হবে, আর দরকার হবে আপনার এতে। তো এখানে আমরা এই বানানটা আমার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এইভাবেই পুরো কোরআন চলবে। তো আপনাদের আমরা শুধু বিসমিল্লাটাই রাখি আজকের পড়া। আপনার এই পড়াটাকে কিন্তু ঝরঝরা হতে হবে। 3টা স্টেপ, তাহলে হরফ দ্রুত বলতে হবে, এক নিঃশ্বাসে বলতে হবে, এক নিঃশ্বাসে। বা সিন মিম হামজা লাম, লাম হা হামজা লাম রা হা মিম আলিফ নুন হামজা লাম রা হা ইয়া মিম। আপনি এক নিঃশ্বাসে 2বার বলার চেষ্টা করেন, 3বার বলার চেষ্টা করেন, 1.5 বার বলার চেষ্টা করেন, যতটুকু সম্ভব, জোয়ান মানুষ, তাই না? তারপরে মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি, এরপরে কি আপনি হারাকাত মুসালাতকে দ্রুত বলেন। বা কাসরা সিন সুকুন মিম কাসলাম সাদ্দা ফাতা, হা কাসরা রা সাদ্দা ফাতা, হা সুকুন মিম ফাতা, নুন কাসরা রা সাদ্দা ফাতা, হা ইয়া কাসরা মিম কাসরা। খুবই করে দম বাইরে আমি কাশি করতে পারি। আচ্ছা, চেষ্টা করেন আপনারা, জাস্ট আমি। আচ্ছা, এই গেল আপনার কি হারাকাত মুসালাতুল হারাকাত। বানানো তাই, বানান ধরেন বা কাসরা সিন সুকুন বিস মিম কাসরা লাম সাদ্দা মিল বিসমিল লাম ফাতা লা বিসমিল্লাহ কাসরা সাদ্দা হির বিসমিল্লাহির রা ফাতা হা সুকুন রা। একটু তো পারলাম। আপনি আরেকবার করলে একটু বাড়বে, একটু স্বাভাবিক নিঃশ্বাস কিন্তু আপনার বাড়তে থাকবে। আপনি করলেন, এবং আপনি করবেন কি 2-3 বার আগে নিয়ে নেবেন, টাইম নেবেন, আপনি নিয়ে নেবেন আগে, আপনি লাস্টই করবেন, 1.5 বার পড়তে হবে, আপনার শ্বাস বাড়বে, একবারে পারবেন, সবাই পারবেন ইনশাল্লাহ। আপনিও পারবেন, খালি ওদিকে সাকাওয়াত ভাই পারবে, সাকাওয়াত পারবেন, শামস কী বলে জিল্লু ভাই পারবেন, আর আপনি তাহলে আরও বেশি পারবেন ইনশাল্লাহ। না, যাদের শ্বাসকষ্ট আছে তারা বাকি, তো এটা স্বাভাবিক। এবং চেষ্টা করেন, আপনারা দেখেছেন যে কারি আব্দুল বাসিত আব্দুল সামাদ যে এক নিঃশ্বাসে কত লম্বা পড়তেন। আমি শুনেছি, জানি না, যে ওনার নাকি মানে একবারই প্রতিযোগিতার মতো পড়তেছিলেন, যে একবারে কত বেশি একটা টার্গেট দিয়ে, তো ওই পড়তে পড়তে নাকি ওনার মানে শ্বাস চাপে ওনার বায়ু দিয়ে গুজরাট দিয়ে ওনার নাড়ি ভুড়ি বেড়ে উনি মারা গেছেন। শুনেছি, আমি জানি না সত্যি মিথ্যা, মানে এইভাবে এখন বয়স হয়ে গেছে তখন একটু প্র্যাকটিস করতে গেলে। হ্যাঁ, এবং উনি করতেন কি, উনি এই পড়াগুলো দেখেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে না, উনি কিন্তু ওই যে মাউলুদ মিলাদ মাহফিলে যাইতো আর পড়তো, আর সবাই আল্লাহ আল্লাহ করতো। ওরাও বেদাতি কিন্তু বেশিটা। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে না আমার। এই যে আপনি জানেন যাদের হয় হাঁচি কাশি আছে না, এই শ্বাস নিয়েও কিন্তু এটা ভালো হয়। আমার এক জামাই, ওর সবসময় পানি পড়তো, এবারকার কোরবানির দিকে দেখি বাবা কেমনে হলা, এইভাবে প্র্যাকটিস করে ফুল এখন সে সুস্থ, তার কোনো ধরনের নাই, আর অ্যালার্জি বা যে পানি ঝরা বা শ্বাসকষ্ট কিছু নেই। এটা কিন্তু একজন বানান করেন দেখি, একজন করেন শুনি একটু। কয় মিনিট আছে সময়? মনে হয় শেষ আমাদের, বলেন একটু সময়। হ্যাঁ বলেন, হ্যাঁ একজন বলেন 3টা স্টেপে। হ্যাঁ, অক্ষরগুলি বলেন। হামজা লাম লাম হা হামজা র, হামজার পরে লাম বাদ বলবো, যে হামজা লাম, হামজা লাম র, হ্যাঁ হা মিম নুন, হ্যাঁ আলিফটা বাদ গেল, হ্যাঁ আলিফ নুন হামজা র, লাম বাদ গেল,
হামজা পড়লাম, বড় বড় করে করে, বড় করে। বড় করে আচ্ছা আবার পড়ি প্রথম থেকে বা সিন এক নিঃশ্বাসে করতুক দেখি। হ্যাঁ, বিসমিল্লাহ। মিম হাম আরেকজন করবে বা সিন মিম হামজা লাম লাম হা হামজা লাম র হা মিম আলিফ নুন হামজা লাম র হা ইয়া ইয়া মিম। মাশাআল্লাহ। হ্যাঁ, সাকাত ভাই বলেন দেখি এক নিঃশ্বাসে পড়েন কিনা। হ্যাঁ, বা বলেন বা বা সিন মিম হামজা লাম লাম হা র। হ্যাঁ, হামজা বাদ গেল যে, হামজা লাম দুটো বাদ গেল। হামজা লাম র হা মিম আলিফ নুন র হ্যাঁ, হা। হামজা লাম দুটো বাদ দিয়েছিল। হামজা লাম র হা তা মিম। হ্যাঁ, ইয়া ইয়া মিম, ইয়া মিম। এই দেখেন কত বড় ভুল, যে তা হলো উপরে ইয়ার নিচে, কিন্তু ভুল হয়ে গেছে। আপনি বলেন, জিলু ভাই বলেন। বা সিন মিম হামজা লাম লাম হা হামজা লাম র হা মিম নুন আলিফ আলিফ বাদ গেছে। মিম আলিফ নুন হামজা লাম র হা ইয়া মিম। হ্যাঁ, আপনি বলেন। নাম সেরেছেন আগে শেষ কত হই? বা সিন মিম হামজা লাম লাম হা হামজা লাম র হা মিম আলিফ র নুন হামজা লাম র হা ইয়া মিম। মাশাআল্লাহ দেখছেন ওনার কিন্তু হয়েছে মধ্যখানে। অনেক আটকেছে আর কি। হ্যাঁ, এই পড়ার মধ্যে কিন্তু এইটাই হয় সাধারণত। আপনি বলেন। হ্যাঁ, কিন্তু বা বাক্যগুলো সিন বলছেন। মিম হামজা লাম লাম হা হামজা লাম রা হা মিম আলিফ নুন হামজা লাম রা হা ইয়া মিম। শুধু এখানে হামজা একটু আটকেছে, যদি ধীরে বলছেন দম নিয়ে কিন্তু মাশাআল্লাহ। ইয়া মিম। পরে আর কে? বা সিন মিম হামজা লাম লাম হা হামজা লাম র হা মিম আলিফ নুন হামজা লাম র হা ইয়া মিম। মুমতাজ। আর কে বাকি? ভাইজান আপনি বলবেন। তামজিদ, আগে বলবো না, বুঝছি। তামজিদ ভাই আপনি বলবেন। আমার ওই মগের রোদ দিয়ে আমি আশা করবো। ওকে, ঠিক আছে, বুঝছি। আমি একটু ট্রাই করে দিই নতুন। হ্যাঁ, বলেন। বা সিন মিম আলিফ হামজা লাম লাম হা হ্যাঁ, হা হ্যাঁ, ছেড়ে দিন গলাটা। হ্যাঁ, হা শক্ত না। হা হ্যাঁ, হা হামজা লাম র হা মিম আলিফ মিম হামজা নুন হামজা লাম র হা ইয়া মিম। গুড, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এখন হারাকাতগুলি বলেন দেখি। হারাকাত, মুস্তাদিল হারাকাত। হা হ্যাঁ, হা হা, আচ্ছা, এটা হা। হা হ্যাঁ, আমরা বলি না হি 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 হা হা হি হি, হাসি না বলি হি 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 হা হা হা, এই হাটা এটা হা এটা। আর এই হাটা হলো কি? হা, এটা হলো হাসিনা হা। হাসিনার হা। এটা হলো হাসিনার হা। এটা মনে রেখে আচ্ছা, হারাকাতগুলি বলেন। বা কাসরা সিন সুকুন বলেন। বলেন। বা কাসরা সিন সুকুন মিম কাসরা লাম শাদ্দা। ফাতা হা কাসরা র শাদ্দা ফাতা মিম হা, সুকুন, হা, হা হা র সুকুন। শাদ্দা ফাতা হা আলিফ হ্যাঁ, হা সুকুন। হা সুকুন মিম আলিফ আলিফ ফাতহা। ফাতহা নুন কাসরা র শাদ্দা শাদ্দা ফাতহা। ফাতহা হা ইয়া কাসরা মিম কাসরা। দেখছেন? মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। মুমতাজ। এইভাবে আপনার সবাই প্র্যাকটিস করেন। আমি একটু চেষ্টা করে দিই। আপনি বানান করেন, বানান। বা কাসরা সিন সুকুন বিস। হ্যাঁ, আচ্ছা, বা কাসরা সিন সুকুন বিস মা মিম কাসরা হ্যাঁ। মিম কাসরা লাম শাদ্দা মিল বিস বিস মিল, ব্যাকে যেতে হয় বারবার। হ্যাঁ, বিস লাম মিল, ফাতহা লাম ফাতা লা। লাম ফাতা লা বিসমিল্লাহ। হ্যাঁ। আচ্ছা, হা 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 কাসরা এই যে হা, হা তিনবার বললেন। হা কাসরা র শাদ্দা। হা কাসরা র এটা কিন্তু অ্যাভয়েড করবে না টোটালি, মানে একবার আসলে স্টপ করে দেবেন না। আপনি আরও স্পিড কমাই দেন, কিন্তু এই যে একবার বলে আরেকবার, এটা কিন্তু চলবে না। গাড়ি একবার সামনে নিলেন আবার পিছনে নিলেন, ওই গাড়ি হবে না। আস্তে টানে কিন্তু সামনে টানতে থাকেন। ওকে, হ্যাঁ। হা কাসরা র শাদ্দা হির, হা কাসরা র শাদ্দা হির ব্যাকে যান। বিস বিস মিল্লাহির, বিসমিল্লাহি ছেড়ে দেন, এখন সামনে নিলেন। র ফাতা র ফাতা হা সুকুন হা সুকুন রাহ। র
মিম আলিফ মিম আলিফ ফাতা মা মিম আলিফ ফাতা মা 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 না তো মা ডবল ফাতা এটা মিম ফাতা তবিলা না হ্যাঁ মিম আলিফ ফাতা মা মিম আলিফ ফাতা মা রাহমা মা নুন কাসরা কাসরা র শাদ্দা নির নির বাম চোখ সামনে সুকুন আর সাদা দেখার জন্য মনে রাখবেন তাহলে কি হলো রাহমানির রহমানির হ্যাঁ র ফাতা র ফাতা র রফাতা র র ফাতা র হা ইয়া কাসরা হাইয়া কাসরা হি দীর্ঘিকার কাসরা তবিলা রাহি মিম কাসরা মি মিম কাসরা মি রাহিমি রহিমি থামলে রাহিম এটা প্র্যাকটিস করতে হবে এটা আসলে তাহলে আপনাদের এই বিসমিল্লাহ প্র্যাকটিস থাকলো বিসমিল্লাহ কোনো ধরনের এই অক্ষর বলতে হরফ বলতে হারাকাত মুসাহার বলতে এবং বানান করতে যেন না ঠেকে যান এটা জরুরি 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 এই বিসমিল্লাহ ইউটিউব পাঠিয়ে দিন হ্যাঁ এই বিসমিল্লাহ পারা মানে কি 114টা বিসমিল্লাহ পেয়ে গেলেন আপনি এক বিসমিল্লাহ মানে 114 বিসমিল্লাহ হয়ে গেল কারো কোনো প্রশ্ন আছে জুড়ে 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 পড়ার হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ বলেন অনলাইনের ভাইরা বলেন পড়া বলেন বন্ধ থাক না দেখতে হবে না হ্যাঁ পড়েন অনলাইন থেকে কে পড়ছেন পড়েন হরফ বলেন আগে অক্ষরগুলি বলেন বা সিন হ্যাঁ দুজন আছে অনলাইনে যারা আছেন আওয়াল ভাই পড়বেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি বলেন অক্ষরগুলি বলেন বা বা সিন মিম হামজা লাম হা হামজা লাম র হা মিম নুন মিমের পরে আলিফ আছেন একটা লাম র হা মিমের পরে একটা আলিফ আছে দাঁড়ান মিম আলিফ একটা আছে মিম তারপর আলিফ মিম আলিফ মিম থেমে যান মিম এরপরে আলিফ হ্যাঁ নো মিম আলিফ হামজা লাম র হুম হামজা লাম র হ্যাঁ ইয়া মিম এত তাড়াতাড়ি না অক্ষর উচ্চারণ যেন ঠিক হয় মাম ঠিক হয় জি ইয়া মিম কখনো ইয়া মিম হা প্রতিটা অক্ষর তার নাম সঠিকভাবে বলতে হবে কারণ এখানে আপনার এখন প্র্যাকটিস চলছে তাই হারাকাত মোসাজুল হারাকাত বলেন জি বা কাসরা সিসুকুর বলেন হ্যাঁ বা কাসরা সিন সুকুন মিম। বা কাসরা সিন সুকুন মিম কাসরা। লাম সাদা ফাতহা লাম সাদা হা কাস লাম সাদ্দা ফাতহা হা কাসরা হ্যাঁ। হা কাসরা তাড়াহুড়া করেন না তাড়াহুড়ার দরকার নাই আস্তে আস্তে হাম সুকুন মিম আলিফ ফাতহা আলিফ ফাতা জাই কাসরা হ্যাঁ নুন কাসরা হামজা কই যায় এটা যায় না নুন নুন কাসরা এটা নুন নুন কাসরা হ্যাঁ নুন কাসরা র সাদা ফাতহা হা কাসরা র সাদ্দা ফাতহা র সাদ্দা ফাতহা র সাদা ফাতা হাইয়া কাসরা হ্যাঁ মিম মিম কাসরা গুড এবার বানান করেন মিলান বানান করেন বা কাসরা সিন সুকুন বিস হ্যাঁ ba kasra sin sukun bis min kasra lam shadda মিল মিল fata লা লা মিম কাসরা লাম সাদ্দা মিল min kasra lam shadda মিল ব্যাকে যান বিস ব্যাকে যান বিস মিল লাম ফাতা লা mil mil লাম ফাতা লা ha kasra দুইটা একসাথে না একটা একটা করে প্রত্যেকটা একটা করে সিলেবাল বিসমিল্লাহ হা কাসরা র সাদ্দা হির bismillah ha kasra র shadda হির ব্যাকে যান আবার ব্যাকে যান আবার ব্যাকে যান ra আবার ব্যাকে যান বিসমিল্লাহির min আমি আবার প্রথম থেকে বলবো ba kasra সময় নাই বিসমিল্লাহির পর্যন্ত হয়েছে তো বিসমিল্লাহ লাম ফাতা হা কাসরা একটা একটা করে দুইটা একসাথে না বিসমিল্লাহির তারপর বলেন রহমান বান করেন র ফাতা হা সুকুন রাহ বিসমিল্লাহ রা ফাতা হ্যাঁ। হা সুকুন রাহ জি মিম ফাতা মিম আলিফ ফাতা মা মা নুন মিম আলিফ ফাতা টান হবে তো মিম আলিফ ফাতা মা মিম আলিফ ফাতা মা রাহমা নুন কাসরা
নুন কাসরা র সাদ্দা, বাম চোখের কাজ কি? সাদ্দা দেখা না, কাসরা নুন মেথে। নির, রাহমানির, রফাতা র, রফাতা র, হায়া কাসরা হি, হি, হি টান হবে তো, রাহি মি, রাহি মি। ওকে, বানান বারবার করতে থাকেন, বানানটা চালু করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করছি আমরা। ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা আপনারা অবশ্যই এটা লিখবেন, হোমওয়ার্ক কি লিখবেন, আর এগুলো বলবেন, পড়বেন, আর আপনারা কি করবেন, ভয়েস মেসেজ পাঠাবেন, সবাই ভয়েস মেসেজ পাঠাবেন। হ্যাঁ, তিনটার অক্ষরগুলির হারাকাত, মুসাহারাকাত এবং বানানের, ইনশাআল্লাহ। জি, আরেকজন ভাই আছেন নাকি কেউ? আপনার ছুটি, যান চলেন, যাই, বিসমিল্লাহ। আরেকজন কে ছিল অনলাইনে, পড়া দিবেন? নাই মনে হয়। ওকে, জি বলেন, আপনি পড়া দিবেন? বলেন, আপনার যান। হ্যাঁ, বাস কাসরা সিন সুকুন কি হইল? শ্বশুর না জামাই? হ্যাঁ, 20। হ্যাঁ, মিম কাসরা লাম সাদ্দা মিল, বিসমিল, ব্যাকে যান, বিসমিল, লা, লাম ফাতা কি? হ্যাঁ বলবেন তো, বিসমিল্লাহ। হা কাসরা র সাদ্দা হির, হির, বিসমিল্লাহির। ভাইজান আপনি যান, আপনার আপু আছে তো, আমি সাথে করে নিয়ে আসি। বিসমিল্লাহির, হ্যাঁ, হা কাসরা র সাদ্দা হির, রাহ, মিম আলিফ ফাতা মা, মা টান হবে, মা, রাহমা, অত টান না, 2 হারাকাত। নুন কাসরা র সাদ্দা নির, নির, রাহমানির। দাঁড়ান, আগেরটা শেষ করেন। রাহমানির, রফাতা র, র, হায়া কাসরা হি, হি, মিম কাসরা মি। কোথায় পেলেন? টান কই পেলেন আপনি? মিম কাসরা মি, হ্যাঁ, টান দিলে তো কাসরা তবিলা হয়ে গেল, তাহলে ব্যাকরণ তো বুঝলেন না তাহলে। রাহিমি, রাহিমি, হ্যাঁ, বাস এই হারাকাত, কি বলে, অক্ষর পড়বেন 5 বার, এই হারাকাত মুসাহারাকাত 5 বার, বানান করবেন 5 বার, আর গ্রুপে পাঠাবেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।